হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। এখন বাজে 5টা 15। এই যে 5টা 15, জানি না দেখা যাচ্ছে কিনা। ছানাকে তুলে রেডি টেডি করে দিয়েছি, এখন সকাল ভোর ভোর। তো চলো এবারে বেরোবো। আজকে এখন থেকে স্টার্ট করছি আমি আমার ব্লগটা। আমাদের জার্নি জাস্ট শুরু হয়ে গেল। কোথায় যাচ্ছি এখনও বলবো না, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি এবার বলে দেবো আমরা কোথায় আসলে যাচ্ছি। আমরা ফ্লাইটে যাব, আমাদের 7টা 45-এ ফ্লাইট। তো 5টা 15 বাজে, এখনই আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। যেতে মোটামুটি 8 ঘন্টা লাগবে এয়ারপোর্টে, তারপরে সমস্ত কাজকর্ম রয়েছে। তো চলো, সব কিছু ঢাকাঢুকি দিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমারও হয়ে গেছে। তো ফাইনালি রেডি, এবারে চলো। মেইন রোড দিয়ে যাবো তো? চৌমাথা দিয়ে যাবো তো? বিড়ি গলে যে বলে বেরোনোই চৌমাথা জ্যাম আছে? জ্যাম না, এখন তো সিগন্যাল নেই, লরি পরপর যায়। তাই বাবা, এই যে ছোট্ট ভালো যাওয়ার থাকলে না, আমার রাতে ঘুম হয় না। আমার একদম ঘুম হয় না, প্রতিবার আমার সারা রাত জাগাই থাকে। খালি মনে হয় কি নিলাম কি নিলাম না, কি নিলাম কি নিলাম না। ভোরের রাস্তা, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে খুব হালকা হালকা। আর আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, খুবই ভেতর ভেতর একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, সবাইকে দেখবো। আমাদের সঙ্গে আরও আরেকটা ফ্যামিলি যাচ্ছে, সেটা হচ্ছে টুম্পাদির ফ্যামিলি, মানে হচ্ছে আমাদেরই ফ্যামিলি মেম্বার আর কি। তো চলো, ওদের সঙ্গে দেখা হবে। আর আমরা ব্রেকফাস্ট তো করে কিছু বেরোইনি, মানে খেতে ইচ্ছাই করছে না, খিদে নেই। তো আমরা কি করেছি, একটু কেক নিয়ে যাচ্ছি। কালকে বাবা বাড়িতে কেক বানিয়েছিল, তো সেটাই একটু প্যাক করে নিয়ে নিয়েছি। আর সকালে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে এয়ারপোর্টের রাস্তায় আমরা ঢুকে পড়েছি, এরিয়াতে আর কি। তো ওই যে তো চলো এবারে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। আর ভীষণ সুন্দর এই জায়গাটা, কিন্তু খুব সুন্দর। এখন যেহেতু একটু অন্ধকার, বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না, বা অন্ধকারে বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে, মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা তো সকালে রাস্তাটা খুব ভিড় হবে বলেই ভেবেছিলাম, আজকে 25 ডিসেম্বর। তো রাস্তা দেখলাম একদমই ফাঁকা। আর আমাদের বাড়ি থেকে মোটে 10 মিনিট লাগলো, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। তবে এখানে আসার পর দেখছি বেশ একটা লম্বা লাইন। আমাদের যে গেট দিয়ে আর কি আমরা ঢুকবো, সেই গেটটা দেখছি বেশ লম্বা লাইন রয়েছে। আর ভেতরে ঢুকেই তো সমস্ত প্রসেসিং শুরু হয়ে যাবে। ওয়েব চেকিংটা আমরা অনলাইনে সেরে রেখেছিলাম, যার জন্য ওখানে আর লাইন দিতে হবে না। আমরা লাগেজটা দেবো, ওখানে একটু লাইন দিতে হবে, তারপরে সিকিউরিটি চেকিং। আর আমাদের ছানাও কিন্তু বেশ মজা নিচ্ছে। ওকে এত সকাল সকাল তুলে দিয়েছি, এতটুকু কিন্তু কান্নাকাটি করেনি বা রাগ করেনি। দেখি 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 দেখো, তো আমাদের অনেক আগেই আর কি টুম্পাদিরা ঢুকে পড়েছে। ওদের 1 ঘন্টা লেগেছে বাড়ি থেকে আসতে। তো ওরা এসে ওদের মেন লাগেজটা দিয়ে দিয়েছে। তো আমরাও ঢুকে তাড়াতাড়ি করে মেন লাগেজটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে আমাদের যে হাতে যে হ্যান্ড লাগেজগুলো রয়েছে, সেইগুলোকে চেকিং করা হবে। আর আমাদের ফুল বডি চেকিং করা হবে, এটাকে সিকিউরিটি চেকিং বলে। তো চলো, এইখানটাতেই আমার একটু মানে বিরক্ত ভাব লাগে, সব কিছু ব্যাগ থেকে বার করে দিতে হয়। এবং ওরা মানে কোনো রকম মেটাল জিনিস থাকলে বা কোনো ইলেকট্রনিকের জিনিস থাকলে, সেগুলো আর কি আলাদা আলাদা করে ওরা একটু চেক করে নেয়। আর আমার ব্যাগে তো অনেক কিছুই আছে, মামামের দুধ রয়েছে, ফ্ল্যাক্স রয়েছে, ওর মধ্যে গরম জল ঠান্ডা জল সব রয়েছে। তো সেগুলো সব বার করে করে খুলে খুলে একটু দেখাতে হবে। আর সঙ্গে রয়েছে বাচ্চা, তো এটাই একটু বিরক্ত লাগে আর কি। মানে সকালবেলায় উঠে হচপচ হয়ে যায় আর কি। তার মধ্যে মানে লেডিস জেন্টস সবটাই আলাদা। ওর আলাদা জায়গায় চেকিং চলে আর আমাদের আলাদা জায়গায়। এবং আমার সঙ্গে যদিও টুম্পাদি আছে, কিন্তু টুম্পাদিরও তো চেকিং চলছে ব্যাগ ট্যাগ। তো ও হয় কি, ও ঘুরঘুর করে এদিক ওদিক চলে যায়, ওকে আর কি ধরে ধরে রাখতে হয়। যাই হোক, তো হয়ে গেছে একটা বিশাল বড় একটা ঝামেলার কাজ, মানে যুদ্ধই বলা যেতে পারে। মানে আমার ব্যাগে কটা কয়েন আছে না আছে, কতগুলো কি রয়েছে মেটাল জিনিস, যদি কোনো জুয়েলারি থাকে সেগুলো সব খুলে খুলে ওদেরকে দেখাতে হয়। এমনকি দুধের যে কৌটোগুলো, সেগুলোকেও একটুখানি দেখাতে হয়েছে। ওরা চেক করেছে, তারপরে একটু দেখাতে হয়েছে যে কে আছে, বাচ্চা আছে নাকি, এত কেন জিনিস। যাই হোক,
তো হয়ে গেছে একটা শান্তি। এবারে আমরা খালি জাস্ট ওয়েট করবো, এখন হাতে 1 ঘন্টা রয়েছে সময়। দেখো এসো 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 এসো, বেশি যেও না, ব্যাস 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 ব্যাস, এখানে থাকো। হ্যাঁ দেখেছো? দাঁড়া
পৌঁছে গেছি, সবাই এখানে একটু ওয়েট করছি। আমাদের গাড়ি বলা আছে, তো গাড়ি আসতে এখনও বললো আধা ঘন্টা 45 মিনিট লাগবে। তার জন্য আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি আর লাগেজটা কালেক্ট করছি। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা আসলেই কোথায় এসেছি। আমরা এসেছি গোয়াতে। তো এখানে 4-5 দিন মতন থাকবো। তো প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন এখানে ওয়েট করছি, বাট বড্ড খিদে পেয়ে গেছি, খুবই ক্লান্ত লাগছে নিজেদেরকে। তো তাই একটু ফটোশ্যুট করছিলাম, এদিক ওদিক একটু ঘুরছিলাম। তো একটু পরেই খবর এলো যে আমাদের গাড়ি এসে গেছে। তো চলো এবারে আমরা যাব। আর আমরা কিন্তু নিজেরাই ড্রাইভ করব, নিজেরা বলতে সুদীপ্তদা আর হচ্ছে ও দুজন মিলিয়ে ড্রাইভ করবে। তো তাই গাড়িটা এসে আমাদের দিয়ে যাবে, তারপরে আমরা 4-5 দিন পর আবার আমরা রিটার্ন করব। তো এই ছিল প্ল্যান। আর আমরা এই যে নেমেছি, ভীষণ সুন্দর লাগছে নামার পরে, ভিউটা খুব সুন্দর। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।